হাই এভরিওয়ান। সো অনেকদিন পরে আবার আমি টিউটোরিয়াল বানানোতে ব্যাক করলাম। কিছুটা লাইভ ইভেন্টের জন্য একটু বাহিরে ছিলাম বা এগুলো থেকে একটু দূরে ছিলাম। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার হব। তো এখন আমি দেখাবো কিভাবে আমরা যখন একটা ব্যাকআপ ক্রিয়েট করি ডব্লিউপি মাইগ্রেশন বা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন দিয়ে সেই ব্যাকআপটা এক্সট্রাক্ট করে আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট সেখান থেকে নিতে পারি। তো সাপোজ এমন হতে পারে যে আমি যে ব্যাকআপটা ক্রিয়েট করেছি সেটা হয়তো আমি যখন সার্ভারে নিতে চাচ্ছি কোনো কারণে লিমিটটা ক্রস করলো, তখন কিন্তু আমি চাইলে আর ওই ব্যাকআপ ফাইল থেকে আমি আমার ডাটাগুলো নিতে পারতেছি না। বাট আমি যদি এক্সট্রাক্ট করতে পারি তাহলে কিন্তু আমি আমার সকল ডাটা নিতে পারবো। তো এই যে এত কথা বলতেছি তার আগে চলেন দেখি আমরা কোন ব্যাকআপের কথা বলতেছি, কোন প্লাগইনের কথা বলতেছি সেটা আগে দেখে নেই। তো আমরা যে প্লাগইনটা নিয়ে কাজ করব বা যে প্লাগইনটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এই পপুলার ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা। এটা আমি অলরেডি ইনস্টল করেছি আর একটা ডেমো সাইট ইম্পোর্ট করেছি যেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারি। তো ধরলাম এটা আমার একটা প্রোডাকশন রেডি সাইট, এইখানে আমি একটা আগে ব্যাকআপ ক্রিয়েট করব। তো এট ফার্স্ট আমি প্লাগইন সেটিংস থেকে ব্যাকআপে চলে গেলাম, এবার ক্রিয়েট এ ব্যাকআপ। তো এইটা ডিপেন্ড করবে আমার ওয়েবসাইটের সাইজ কতটুকু সেটার উপরে। ধরে নিলাম আপনার অলরেডি ব্যাকআপ ক্রিয়েট করাই আছে, তাহলে তো আর আপনি এতটুকু স্কিপ করতে পারেন। ব্যাকআপটা ক্রিয়েট হয়ে গেলে আমরা এই ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করব আমাদের লোকাল মেশিনে, দেন আমরা ফার্দার কাজকর্ম শুরু করব। তো এটা কিন্তু বেশ ভালো একটা সাইজ। তো চলেন এইটা ডাউনলোড করা শুরু করি। তো এইটা আমার কম্পিউটারের ডব্লিউপি মাইগ্রেশন নামে একটা জায়গাতে ডাউনলোড করে রাখলাম। তো এই ফোল্ডারে অলরেডি আর একটা ব্যাকআপ ডাউনলোড করে এক্সট্রাক্ট করা ছিল, আমি টেস্ট করতেছিলাম। সেই দুইটা ডিলিট করে দিই যেন কনফিউশন এড়ানো যায়। আর এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমি আপাতত ডিলিট করে রাখি, শুধু একটা ফোল্ডার রাখি যেন আমি সহ আপনারা কেউ কনফিউজ না হন। তো এটা ডাউনলোড হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, 1 মিনিট হয়তো লাগবে। তো আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল। এই যে ডব্লিউপি রেস ফাইলটা ডাউনলোড করলাম, এইটা আমি এক্সট্রাক্ট কিভাবে করব? যেখানে হয়তো আমার ডাটাবেস আছে, আমার ওয়েবসাইটের ফাইলসগুলো আছে, থিম প্লাগইনস ফোল্ডারগুলো আছে বা সেইগুলো আছে। তো এইটা করার জন্য আমি যদি ট্রাকচার ডব্লিউপি কম্প্রেস লিখে বা ডব্লিউপি প্রেস লিখে রেস লিখে সার্চ দেই, তাহলে আমি এই ওয়েবসাইটটাতে চলে আসব। যেমন আমরা যদি যাই ডব্লিউপি রেস এক্সট্রাক্টর লিখে যদি সার্চ দেই তাহলেই দেখতে পারবো আমাদের একটা গিটহাব রিপোজিটরি আসছে বা একটা ওয়েবসাইট আছে। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি যদি এখানে চলে আসি, এখানে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ম্যাক ইউজার, আমি ম্যাক ভার্সনটা ডাউনলোড করেছি, আপনি আপনারটা করে নিলেন। তো ধরলাম আমাদের এখন ডাউনলোড কমপ্লিট। এইবার আমি আমার যে ফোল্ডারটাতে ডাউনলোড করেছি সেইখানে চলে যাই এবং আমি আমার ট্রাক্টরটা ওপেন করি। এইবার আমাকে ব্যাকআপ ফাইলটা দেখাই দিতে বলতেছে। তো আমার ব্যাকআপ ফাইল আছে ডাউনলোড ফোল্ডার ট্যাম ডিরেক্টরির ডব্লিউপি মাইগ্রেশন ফোল্ডারে, এখানে আমি সিলেক্ট করলাম। এইবার তাকে দেখাই দিতে হবে আমি কোথায় এক্সট্রাক্ট করব। আমি সেম ডিরেক্টরিতে এক্সট্রাক্ট করব, সো আমি সেম ডিরেক্টরিটা সিলেক্ট করে দিলাম। তো এক্সট্রাক্ট কিন্তু শেষ। যেহেতু আমার ফাইল সাইজটা ছোট, এটা কিন্তু অলমোস্ট ইনস্ট্যান্ট হয়ে গেছে। আপনার যদি হয়তো বা 5 জিবি 10 জিবি হয়, একটু সময় লাগতেই পারে। এইবার আমি যদি এখানে চলে যাই, এইখানে দেখেন কি আছে, একটা প্লাগইন ফোল্ডার আছে, আমার সকল প্লাগইন আছে। আমার থিম ফোল্ডারে আমার থিমস ফোল্ডার থিম দুইটা আছে। আপলোডস ফোল্ডারে আমার যেই ওয়েবসাইটের ডাটাগুলা সবগুলা কিন্তু এখানে আছে। ইভেন আমার ডাটাবেসটাও কিন্তু আছে। এখন যদি এমন হয় যে আমার ওয়েবসাইটটার সাইজ অনেক বড় ছিল, তো আমি চাচ্ছি এখন সেটাকে রিস্টোর করতে, বাট এই প্লাগইন যেহেতু আনলিমিটেড সাইজ আমাকে রিস্টোর করতে দেয় না, সো হয়তো বা প্রিমিয়াম ভার্সন আমি কিনতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি এক্সট্রাক্ট করে এবার ম্যানুয়ালি কিন্তু করতে পারি। তো এখন আমি কি করব, এক জায়গাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, সেইখান থেকে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে সকল কিছু ডিলিট করে দিব। এইবার এই 3টা ফোল্ডার আমি একসাথে জিপ করব। তো দেখেন আমি যদি এখানে জিপ করি, জিপ করে যেহেতু ডিলিট করে ফেললাম ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে, এই 3টা কিন্তু ওইখানে আপলোড করে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে ফেলবো। এবার আমার লাগতেছে কি, আমার ডাটাবেসটা। আমার ডাটাবেসটা যেটা অলরেডি এক্সিস্টিং যে ওয়েবসাইটটাতে আছে, সেখানে তো অলরেডি একটা ডাটাবেস আছেই। আমরা ওইটাকে ফুল ক্লিন করে ফেলবো বা ওইটাকে ড্রপ করে ফেলবো। ড্রপ করে এই ডাটাবেসটা আমি কিন্তু ওইখানে আপলোড করে দিব। এরপরে
যেহেতু আমি একটা অন্য ওয়েবসাইট থেকে এখানে নিলাম, এইবার কি করতে হবে, আমার ওয়ার্ডপ্রেস অপশনস টেবিলের ভিতরে গিয়ে আমি কিন্তু হোম ইউআরএল বা সাইট ইউআরএল যে টেবিলটা আছে ওইখানে গিয়ে কিন্তু আমি 2টা ইউআরএল আপডেট করে দিলে আমার অলমোস্ট কাজ শেষ। এখন কিন্তু আমার ওয়েবসাইট মাইগ্রেশনটা ডান। একটু হয়তো টাইম লাগবে আমাদের, যেহেতু আপলোড স্পিডটা একটু দুর্বল আমাদের দেশে সেহেতু। বাট এইখানে আমরা কি দেখলাম, আমার যে WP-res ফাইলটা আছে সেটা আমি কিভাবে এক্সট্রাক্ট করে আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিতে পারি। তো আশা করি এখন থেকে আপনাদের আর কারো সমস্যা হবে না। আপনারা কখনো যদি এরকম বিপদে পড়েন খুব সহজে আপনি প্রয়োজনীয় ফাইল এক্সট্রাক্ট করে নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি অন দ্য নেক্সট টাইম। বাই বাই।